এখানে আত্মীয়র নামটি কি হবে? প্রথমে লিখেছি মা, তারপর মামা, তৃতীয়তে আছে নানি এবং এখানে খালি বক্স। এই তিনটি মিলিয়ে এখানে আত্মীয়র নামটি কি, বা এই তিনটি থেকে তিনটা বর্ণ নিয়ে একটা আত্মীয়র নাম হবে। নামটা আপনাদের খালি বক্সে লিখতে হবে। আজকে আপনারা বলবেন যে আসলে এই তিনটা মিলিয়ে আত্মীয়র নামটা কি হবে এবং আত্মীয়র ভিতরে এই লোকটা কে। মূলত এই তিনটা শব্দ এখান থেকে তৈরি হলে এখানে একটি আত্মীয়র নাম বসবে। এই নামটি আজকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এখানে এই তিনটি বাংলা বর্ণ মিলিয়ে এখানে আত্মীয়র নামটা কি হয়। আজকে দেখব সবার আগে কে কমেন্ট করেন, কারণ এটি একদম সহজ। আমি মনে করি আপনারা প্রত্যেকে এটি উত্তর দিতে পারবেন। সময় মাত্র 2 মিনিট। 2 মিনিটের ভিতরে উত্তর দিবেন যে আসলে মা, মামা, নানি এই তিনটা থেকে তিনটা বর্ণ নিয়ে এই কোয়েশ্চেন মার্ক বক্সে নামটা হবে। নামটা কিন্তু আত্মীয়র ভিতরে হতে হবে। আবার যদি আপনি অন্য কোথাও বলেন তাহলে কিন্তু হবে না, অন্য কোথাও রিলেটিভে বললে হবে না। নামটি আত্মীয়র ভিতরে হলে এখান থেকে দেখবো যে আসলে আপনি পারবেন, খুব সহজে উত্তর দিতে পারবেন। এখানে আত্মীয়র নাম কি? আজকে মূলত আপনাদের জন্য নতুন একটি দাদা, দেখবো যে আসলে সবার আগে এটির উত্তর আপনারা কে কে দিতে পারেন। সময় ছিল 2 মিনিট। 1 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। আর 1 মিনিট সময় দেবো আপনাদের। 1 মিনিটের ভিতরে এখানে বলবেন এই ব্ল্যাকবোর্ডের মাঝে লেখা আছে মা, মামা, নানি, এখান থেকে মিলিয়ে আমাদের একটা আত্মীয়র নাম এখানে হবে। এই কোয়েশ্চেন মার্ক যেখানে দিয়ে রেখেছি এখানে নামটি হবে। এই নামটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। যারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন আমি মনে করি সবাই এটির উত্তর দিতে পারবেন, কারণ যারা যারা কমেন্টে উত্তর দিবেন আমি মনে করি আসলে তারা এটা জানেন যে আসলে এখানে এটা মিলিয়ে আত্মীয়র নামটা কি হতে পারে। কারণ আপনাদের জন্য বরাবরের মতো একদম সহজ একটা এই দাদা নিয়ে আসছি। তো সময় কিন্তু আসলে শেষের দিকে চলে যাচ্ছে। আপনারা উত্তর দিবেন যে আসলে এই ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি যেখানে লিখে রেখেছি এখানে আত্মীয়র নামটি কি, বা আত্মীয়র নামটি কি হতে পারে, কি হবে। মা, মামা, নানি, আমরা এই তিনটা নাম থেকে তিনটা বর্ণ নিব। আবার কিন্তু এক জায়গা থেকে নিলে হবে না, 3 বক্সের থেকে 3টা বর্ণ নিয়েই আমাদের এখানে নামটা বসবে এই কোয়েশ্চেন মার্ক বক্সে। দেখব যে আসলে কতজন লোকে উত্তর দিয়েছেন এবং আমরা এটা উত্তর অবশ্যই দিব। তবে আপনারা উত্তর দিয়ে শেষ করেন, দেখব যে আসলে কার কার উত্তরটা সঠিক হয় এবং কার উত্তরটা আগে আসে। আর সময় কিন্তু শেষের দিকে, প্রায় সময় শেষ। আর যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা উত্তর দিবেন ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে এখানে এটি পড়ে তারপর এখানে আত্মীয়র নামটা কি হয়, মানে আত্মীয়র নামটা এখানে কি হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আত্মীয়র নামটি লিখে দিব যে আসলে আত্মীয়র নামটা কি হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আত্মীয়র নামটি কি, মা, মামা, নানি, আমরা এখান থেকে 3টা বর্ণ নিয়ে এখানে আত্মীয়র নামটা আমরা লিখব। তবে অবশ্যই যেন আত্মীয়র ভিতরে হতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।